হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। উঠেছি ঘুম থেকে, কটা হবে, এই 6:15 এরকম। তো উঠে না, যে এডিটটা বাকি ছিল ইউটিউবের, কালকে ভীষণ ঘুম পাচ্ছিল, ঠিক করে আর রাত্রে লাইভে যেতে পারিনি। ওই দিনেই যা করেছি, আর গিয়েছি ওই পরে 1-1.5 ঘন্টা ছিলাম। তারপরে আবার ভেবেছিলাম যাব, কারণ যত যাব নিজেদেরই ভালো। তো আসল কথা কি জানো তো, ডায়মন্ড কালেক্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর যারা পাচ্ছে তারা পেয়েও নিচ্ছে গো। আমার ভগবান আমার সাথ দেয় না মনে হয়। রাস্তা অনেক খুলে দেয়, কিন্তু ভগবান না সাথ দেয় না। বসে থাকি ঘন্টার পর ঘন্টা। কেউ হয়তো এসে একটা ডায়মন্ড বা 10টা এরকম দিয়ে যায়। তো 2 ঘন্টা ধরে যদি ওই 10টা 20টা করে ডায়মন্ড কালেক্ট করি, প্রথম যেদিন বসেছিলাম না, সেদিন বসতে বসতে 300টা ডায়মন্ড কালেক্ট হয়ে গেছিলো আমার সাথে সাথে। তখন তো লাইভ কিভাবে যেতে হয়, কি করতে হয়, কিভাবে শেয়ার করতে হয়, কিচ্ছু পারতাম না। তো যাই হোক, ওই দিকেরও একটা চাপ। আমি এজেন্টকে বলে দিয়েছি 1 লাখ ডায়মন্ড কালেক্ট করব। যেই থেকে এই গ্রুপে ঢুকেছি না, মানে কি বলবো, হচ্ছেই না। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। সবে তো এখন মাসের প্রথম একটা দিন গিয়েছে কালকে, এখন 1 মাস আছে। দেখি কতজন বসতে বসতে জানো হোয়াটসঅ্যাপে গ্রুপে ছবি পোস্ট করছে। হোয়াটসঅ্যাপে বসতে বসতে আমি না তোমাদেরকে না ইউটিউবে অ্যাপটার নাম বলতে পারছি না। তো এর আগে 2-1জন জানতে চেয়েছিল, আমি কমেন্টে বলে দিয়েছি। তো আর দিদিভাই যে জানতে চেয়েছো, নামটা আমার মনে পড়ছে না, দেখো তোমার কমেন্টের নিচে আমি বলে দিয়েছি অ্যাপটার নাম। তোমরা ওই অ্যাপের নাম দিয়ে ইউটিউবে সার্চ করে পুরো ডিটেলসটা তোমরা জানতে পারবে। যদি তোমাদের ইচ্ছে হয় জানার, তাহলে আমার কাছে ইনস্টাগ্রাম আইডিটা চাইবে, ইনস্টাগ্রামে এসে আমার সাথে কন্ট্যাক্ট করবে। দরকার পড়লে আমি, যদি ইচ্ছে থাকে তোমাদেরও, তাহলে আমি এজেন্টের সাথে কথা বলবো, ঠিক আছে? আমি চাই দেখো তোমরাও করো, ঠিক আছে? এই যে এটা আগস্ট, এটা সেপ্টেম্বর পড়লো, তো আগস্ট মাসে যারা যারা 1st, 2nd, 3rd মানে 5 নাম্বার হাইয়েস্ট থেকে 5 নাম্বার পর্যন্ত আমাদের স্ক্রিনে মানে শো করে। তো সেই স্ক্রিনে আমি দেখলাম একটা মেয়ে হাইয়েস্ট গিয়েছে 60 মিলিয়ন ডায়মন্ড কালেক্ট করেছে। 60 মিলিয়ন, এবার মানে 60 মিলিয়ন ডায়মন্ড যদি কালেক্ট করে, এবার 60 মিলিয়ন, 1 মিলিয়ন কততে হয় 10 লাখে। এবার যদি 1 লাখে যদি 5,000 করে পাওয়া যায়, তাহলে এবার 60 মিলিয়ন তোমরা হিসাব করো যে মেয়েটা কত টাকা এখান থেকে আর্ন করেছে, ঠিক আছে? তো আমি অত স্বপ্ন দেখি না, আমি চাই মাসে আমার 5,000 টাকা আসলেই মানে চলে যাবে আমার অন্তত, কারণ আমার এক্সট্রা টুকটাক প্রচুর খরচ থাকে, যেগুলো চলে যাবে। তো আমি না ভয় লাগে জানো তো, ইউটিউবে তো কোনো কিছু বলতে ভয় লাগে, কারণ অনেকবার গাইডলাইন্সের বাইরে আমি চলে গিয়েছি। ওই জন্য সব কথা মানে খুলে বলতে ভয় লাগে। তো যার জন্য অ্যাপটার নাম আমি নিচ্ছি না। কমেন্টে আমি কমেন্ট করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা ওই অ্যাপ নিয়ে ভালো করে একটু ইউটিউবে সার্চ করলে, আমরা ইউটিউবে সার্চ করেই অনেক কিছু জানতে পেরেছি। লাস্টে দেখলাম এজেন্ট না হলে লাইভ আমাদের খুলবেই না। এজেন্ট ধরেছি, আর এজেন্টদের ব্যবহার ভীষণ ভালো, খুবই ভালো। তো তোমরাও দেখো চেষ্টা করে। আমার কাছে যে অ্যাপ জানতে চাইবে, আমি তাদের কমেন্টের নিচে কমেন্ট খেয়াল করবে, আমি কমেন্টের নিচে তাদের বলে দেব, ঠিক আছে? কারণ আমি ইউটিউবে সব কিছুই বলতে পারছি, কিন্তু আমার অ্যাপটার নাম নিতে ভয় করছে, ওই জন্য আমি নিতে পারছি না। আমার মামা মামিও যেন ওই অ্যাপটাতে অ্যাড আছে। ভাবি যে ভাগ্যবশত যদি মামা মামির সাথে একটু লাইভে যেতে পারি। মামা মামিরা থাকে পাঞ্জাবে, কথা হয় না। তো
মামি করে কিনা জানি না, তবে শুনেছিলাম যে মামিকেও নাকি খুলে দিয়েছে মামা। তো এখন না কোনো কাজ হয়নি। পুচকিটাও উঠে পড়েছে, 2 বোন এখন পড়তে বসবে। আমার থেকে চাপ হয়ে যাচ্ছে বেশি জুথিকে পড়াশোনাও করতে হচ্ছে, জুথিকে লাইভেও বসতে হচ্ছে। আমারও চাপ হচ্ছে এই যে ইউটিউবে ভিডিও করা, তারপরে এখন এই যে কাজ করা, রান্না বান্না করা, আবার লাইভ করা। আমারও চাপ হয়ে যাচ্ছে। লাইভ করলে তার অন্য কোনো কিছু করতে পারবো না, ওই ফোন খুলে বসে থাকতে হবে। তো চলো আমি আস্তে আস্তে রান্নাবান্নাগুলো সব সেরে ফেলি, ঠিক আছে? আজকে সেরকম কোনো কাজ করব না, ঘরটা ঝাড় দেব। আর হচ্ছে কারণ দুপুরে একটু ঘুমাতে গেলে রাত্রে লাইভ করতে পারবো, কারণ 7-8টার দিকে বেশিরভাগ মানুষ তখন অ্যাক্টিভ থাকে। কালকে এত ঘুম পাচ্ছিল, বুঝতেই পারছিলাম না ফোনটা খুলে। তো যাই হোক, একটা হালকা পাতলা কিছু রান্নাবান্না করে নিই, দিয়ে আজকে হয়তো সেরকম কোনো কাম দেখাতে পারবো না, ঠিক আছে? ঘরটা ঝাড় দেবো, পরে মুছবো, রান্নাটা করে নেবো, দিয়ে মুছবো, লাঠি দিয়ে মুছে নেবো। আর হচ্ছে বাসন খুব বেশি নেই, একটা মানে কড়াই আছে, হাঁড়ি আছে, আর 2-3টে খাওয়ার থাল টালগুলো আছে, ব্যাস। এখানে ভাত বসিয়েছি, ওদেরও সকালে আলু সেদ্ধ ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এখানে কড়াই বসিয়েছি, ডাল ভাজবো, এই যে মুগের ডাল। আর এই সয়াবিনটা আজকে করবো, এটা হচ্ছে অ্যাডভান্স মান্ত্রা বললো যে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। এই যে, তো ফরচুনের সয়াবিনটা খাচ্ছি কি না, শক্ত শক্ত হয়ে যাচ্ছে পরে, তো বললো এটা নিয়ে যাও, এটা শক্ত হবে না। তো এটাই করবো রান্না। তো তার আগে মুগের ডালটা ভেজে নিই। সয়াবিনের আলু ভাজা হচ্ছে, আর এই যে দেখো সয়াবিনটা হালকা একটু ভেজে নিয়েছি। হ্যাঁ না, আর এই যে সয়াবিনটা দেখো কত নরম, সফট, ঠিক আছে? আর তোমরা খেয়ে দেখতে পারো, হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন। এখানে করলা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে এই যে সর্ষের তেল গরম করে ঠান্ডা করছি। কালকে না আমার বর আচার নিয়ে এসেছে, আমের আচার আর হচ্ছে তেঁতুলের আচার। এটাতে এই যে আমের আচার আছে, তো তেলটা ঢালবো। আচার যেখান থেকে নিয়েছিল সেই মানে বলে দিয়েছিল যার কাছ থেকে আচার নিয়েছে, তো উনি আবার বলেছে যে তেল গরম করে ঠান্ডা করে ঢালতে, তাহলে নাকি বলে ভালো থাকে। আর এইটাতে আছে একটু তেঁতুলের আচার, এত টেস্ট না, কিন্তু খুব ঝাল লাগছিল আমাকে। কালকে আমি রাত্রে একটু খেয়েছিলাম, এত ভালো লাগছে খেতে। আর এইখানে যে ডাল হয়ে গেছে ঝিঙে দিয়ে, ডালটা একটু বেশি হয়ে গেল করা। আর এখানে আমি 2 বোনের ভাত রেডি করলাম এখনই, তোদেরকে দেব আলু সেদ্ধ দিয়ে, ঘি দিয়ে। আর ভাতে ওই যে মার ফ্যান দিয়ে যেটা বলে আর কি। বাসন আছে অনেকগুলো, বাসন দেবো। আর এখানে আমি সয়াবিনের জন্য মশলা করে নিয়েছি। একটা ছোট পেঁয়াজ আছে, একটা টমেটো আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরের গুঁড়ো দেব, পরে দেবো জিরের গুঁড়োটা। তো ভাবি কি তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি বসে যাবো লাইভে, হয় না। এই পুচকিটা জ্বালাচ্ছে, পুচকিটাকে নিচে বসিয়ে না করছি। এখানে সমস্ত বাসন টাসন ধুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে, আর এই যে দেখো সয়াবিনের তরকারি, এত সফট হয়েছে সয়াবিনগুলো, তোমাদেরকেও বলবো অবশ্যই এই হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন। মান্ত্রারও ভালো নাকি, মান্ত্রা আমাকে দেয়নি, এটাই দিয়েছে, এটাই নিয়ে এসেছি। আমি এরপর থেকে আর ফরচুন আর নিউট্রেলা নেবই না, এটাই নিয়ে আসবো। আর কোনো গন্ধও নেই, খুব সুন্দর খেতে। এই যে দেখো জানলার ওখানে বসে সব পরিষ্কার করছে জানলা, দেখেছ? এই যে কি হয়েছে দুষ্টু করা, দুষ্টু করা। আর এই হচ্ছি আমি, এখন যাব আমি স্নান করতে। দেখো তেলের হাতটাতে ধরেছি, মনে হয় ক্যামেরাটা কেমন হয়ে গেছে। স্নান করে এসে একটু ফটাফট পুজো দিয়ে লাইভে বসে যাই, 1টা 1:30 পর্যন্ত করবো। এখন তো 11:30 বাজে, ওই স্নান করে পুজো দিতে 12টা বাজবে।
এটা 1.5 ঘন্টার মতো থাকতে পারবো, তারপর একটু উঠে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিব। তো এই হচ্ছে হার্বাল লাইফের নিউট্রিশন এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমার লেমন, মানে লেমন ফ্লেভারের আছে। তো এটা একবার আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে খেতাম, তো ফ্লিপকার্ট থেকে না এত বাজে এসছে এবারের প্রোডাক্টটা, ওই জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। ওটা একদম নকল, ডুপ্লিকেট ছিল, ঠিক আছে। আর এটা আমি হার্বাল লাইফের কোম্পানি, ঠিক আছে, হার্বাল লাইফের গ্রুপে অ্যাড হয়েছি। তো সেই কোম্পানি থেকে আইডি খুলে, নতুন করে আইডি খুলতে হয় এটা নেওয়ার জন্য। তো সেই আইডি খুলে আমি এখান থেকে এই যে এটা শেক, ঠিক আছে, এটা 3টে পুরো কম্বো, এটা শেক। আর এই এনার্জি ড্রিঙ্কটা সকালে বিকালে ছোট একটা চামচ আছে হালকা উষ্ণ গরম জলে, এই যে এই মাপে 2 চামচ করে নিয়ে হচ্ছে সকালে বিকেলে আমি খাই, ঠিক আছে। আর সকালে ব্রেকফাস্ট হচ্ছে এই সেগমেন্টটাই খাই আমি, আর রাত্রেরও ডিনার এটাই। কিন্তু মাঝে মধ্যে রাত্রে সব দিন খাওয়া হয় না, যেহেতু খাবারের প্রতি একটু লোভটা বেশি আমার, সেই জন্য উল্টাপাল্টা এটা ওটা একটু খেয়ে নিই, যার জন্য আমার ওয়েটটাও কমছে না। যদি আমি নিয়ম করে যদি এটা সকালে খেয়ে নিচ্ছি, কিন্তু রাত্রে আমার ঠিকমতো খাওয়া হয় না। রাত্রে হয়তো রুটি করছি, তখন হয়তো 1-2 রুটি খেয়ে নিচ্ছি, ভাত করছি তখন হয়তো 1-2 ভাত খেয়ে নিচ্ছি। কিন্তু ওদের গাইডলাইন্সে যদি থাকি তাহলে কিন্তু আমাকে এটাই খেতে হবে, ঠিক আছে। এটা যদি খাই তাহলে ওজন আমার আরও হু হু করে কমবে, কিন্তু যেটা কমছে না। এখানে কিন্তু ওজন কমাবার কোনো কিছুই নেই। এখানে হচ্ছে মানে রাত্রে আমরা ভাত খাই, রুটি খাই, যেগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, তো সেই জিনিসটা এখানে দেখো সব কিছু থাকছে, প্রোটিন, তারপরে তোমার হচ্ছে এটা শেকমেড, আর এটা হচ্ছে ফর্মুলা। তো এটা মানে সবটা আমরা পাচ্ছি, প্রোটিন সব কিছু আমরা পাচ্ছি। এটা খেলে পেটটাও ভরে, আর হচ্ছে ওজনটাও কমাতে খুব, মানে ওজনটা বাড়ে না, কমাতে সাহায্য করে, পেটটাও ভরে। কিন্তু এই যে বাঙালিরা তো জানোই, বাঙালিদের প্রতি একটু খাওয়ার নজরটাই বেশি। আর এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, এটা শরীরে মানে এনার্জি আসে, এটাই, আর কিছুই না। এটা আমি হার্বাল লাইফের কোম্পানি থেকে অর্ডার দিয়ে খাই। এটার যদি পুরো টোটাল, এটার দাম কত আছে জানো? এটা যদি একটা, হ্যাঁ অনেকে আছে একটা নিয়ে খাই, ধরো এই যে দেখতে পাচ্ছ টাকার দাম, এই যে 885 টাকা। এবার এগুলোর দাম শুনলে না চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 2711। প্রোটিনের দাম হচ্ছে, সেগমেন্টের দামটা কম 712, আর হচ্ছে ফর্মুলার দাম হচ্ছে 2378 টাকা। এগুলো আইডি খুলতে গেলে এগুলো মানে কম হয়ে যায় দামটা। তো যত মানে অর্ডার দেওয়া যাবে ততই দামটা কমে আসে, আস্তে আস্তে পার্সেন্টেজ হিসাবে কমতে থাকে। এবার বোঝাতে পারলাম তোমাদের। তো এই হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক যেটা আমি নিলাম। তো এখানে সুগার ফ্রি বিস্কুট দিয়ে খেতে বলেছে, সকালে 2 আর বিকেলে 2, মানে এই 4টা-5টার মধ্যে খেয়ে নিতে বলেছে, ঠিক আছে। আর সকাল 6টা 6টা-6:30টার দিকে এনার্জি ড্রিঙ্কটা খেতে বলেছে। তো আমার যেহেতু এই যে কাজ কাম থাকে, কতদিন হয়তো উঠতে একটু দেরি হয়, বা উঠে গেছি শুয়ে আছি, এরকমের জন্য আমার টাইম 19-20 হয়। আর হচ্ছে খাওয়ার অনেক কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে কোনো তেলে ভাজা কোনো জিনিস খাওয়া যাবে না। পটল ভাজা, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কোনো ভাজা চলবে না। একটা সবজি খেতে হবে, ঠিক আছে, প্রতিদিন একটা করে মানে একটু করে সবজি, শাক, ডাল, আর হচ্ছে মাছ, মাংস, পনির, সয়াবিন, এটা সবটাই রাখতে হবে। তবে এক দিন এক এক রকম, হয়তো মাছ কোনো দিন হয়তো পনির, কোনো দিন হয়তো ডিম খেলে হচ্ছে সবই খেতে পারবো, ঝোল খেতে পারবো না, মানে ঝোল থেকে জিনিসটা তুলে নিলাম মাছ মাংস দিয়ে। কিন্তু না অত কিছু মেনে পারছি না, ঠিক আছে। মাংস করলে মাংসের ঝোলটাও খেতে ইচ্ছে করে, তখন মাংসের 1 পিস আলুও খেতে ইচ্ছে করে, ডিম করলে ডিমের ঝোল, মাছ করলে মাছের ঝোল, এগুলোও খেতে ইচ্ছে করে, ঠিক আছে। অত মুখটা মেনে আর পারি না, এই জন্য আমার ওয়েটটা কমছে না, মেন কথা হচ্ছে এটাই। তো এখন এনার্জি ড্রিঙ্কটা খাবো, খেয়ে একটু যাই, দরকারি কাজ আছে বাইরে, যেটা সেরে আসি। কারণ হচ্ছে আসবো, এসে লাইভে বসবো। আজকে লাইভে বেশিক্ষণ বসিনি, 1.5 ঘন্টার মতো ছিলাম, তো বসতে হবে, ঠিক আছে। তো এখন
খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে যাবো আর আসবো কাজটা সেরে।